জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই তথ্যগুলি হয়তো আমরা অনেকেই জানি না, তো আজ জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের অবর্তমানে আদর্শ বিগ্রহ কে হবেন। আজ প্রথম পর্ব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে তথ্যগুলির প্রতি প্রত্যেকে জানতে পারেন। এবারে বিস্তারিত। শ্রী শ্রী ঠাকুরের অবর্তমানে আদর্শ বিগ্রহ কে হবেন। ইংরাজি 12 মার্চ 1962 সকালবেলা শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। শরৎ হালদার দা, সুশীল বসুদা, শ্রী প্রফুল্ল কুমার দাস দা প্রমুখ উপস্থিত আছেন। শরৎদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আদর্শ বিগ্রহ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাঁরই বিগ্রহ, ইষ্ট বিগ্রহ। তাতে যে যেমন্তর এবং যতটুকু রূপায়িত ও বিনায়িত হয়েছে সে তেমন্তর এবং ততটুকু আদর্শবান। বিগ্রহ মানে বিশেষ রূপে গ্রহণ করে আছে যে, স্ববৈশিষ্ট্য অনুযায়ী অচ্যুত নিষ্ঠায় তাকে পরিপূরণ করে চলছে যে, আর সেটা তার অর্থাৎ ঈশ্বরেই সন্তান সন্ততির মধ্যে হলে ভালো হয়, কারণ ওই ইষ্টের ব্লাড, রক্তটা তার সন্তান সন্ততিরাই বহন করে। বিগ্রহ তার পৌত্র প্রপৌত্রাদির মধ্যেও হতে পারে, চলনা ঠিক থাকলে, তাহলে ধারা বজায় থাকে, ধারাটা ঠিক থাকে। শরৎদা বললেন, তাহলে কুলগুরু প্রথা ভাঙল কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাঙার মূল কারণই হল সেই আদর্শ বা কুলগুরুকে পরবর্তীরা বিশেষভাবে গ্রহণ করে থাকেনি, আর যেখানে যতটুকু গ্রহণ করে আছে সেখানে ততটুকু ঠিক আছে। শরৎদা বললেন, পরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার দাবি যদি এসে পড়ে? শ্রী শ্রী ঠাকুর একটু চুপ থেকে বললেন, বিগ্রহ করে রেখো। শরৎদা বললেন, কারা বিগ্রহ করে রাখবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা ফলোয়ার, অনুসরণকারী তারা রাখবে। ইষ্টকে যারা অনুসরণ করে চলে তারা রাখবে। শরৎদা বললেন, 500 বছর পরে 5000 লোক একজনের পক্ষে গেল, আরও 5000 লোক আরেকজনের পক্ষে গেল, বিগ্রহ কে হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের সন্তান সন্ততির মধ্যে যে বা যারা অস্থলিতভাবে তার পদাঙ্ক অনুসরণ করে চলে সে বা তারাই তো তার বিগ্রহ, তাহলে ভাঙবে না। আর এরকম যদি না হয় তবেই ভাঙবে। এই ছিল আজ ছোট্ট ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্যগুলি। জয় গুরু।